আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার সোলার থেকে 250 ওয়াট সোলার থেকে কত এম্পিয়ার পাই। আসলে আমার সোলারটা সঠিকভাবে সেট করা হয় নাই, খালি কোনো রকম চালের উপর ফেলে রেখেছি। তো এই অবস্থায় এখন 2টা 26 বাজে। তো কীরকম এম্পিয়ার আসে সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনাদের কমেন্টের জন্য আমি আমার কন্ট্রোলার থেকে প্যানেলের লাইনটাকে আলাদা করে ফেলেছি। এই যে দুইটা লাইন, এই দুইটা কিন্তু ব্যাটারি লাইন না, কোনো প্যানেলের লাইন। এই যে ফায়ারিং করছে, হলো প্যানেলের লাইন। তো প্যানেল থেকে কি রকম আউটপুট আসে সেটা দেখার জন্য মাল্টিমিটারটিকে আমরা 10 এম্পিয়ারে, এই যে 10 এম্পিয়ারে এবং এই প্রুফটিকে খুলে 10 এম্পিয়ারের সাথে আমরা লাগিয়ে দিয়েছি। এখন যদি মিটারটি এই পজিটিভ এই নেগেটিভের সংযোগ করি তাহলে দেখা যাবে কত এম্পিয়ার আমাদের আসতেছে। আপনারা মাল্টিমিটারের দিকে খেয়াল করেন, খেয়াল করলে বুঝতে পারবেন। এটা বেশিক্ষণ ধরে রাখা যাবে না, মাল্টিমিটার নষ্ট হয়ে যেতে পারে। দেখছেন 6.5 এম্পিয়ার, 6.5 এম্পিয়ার আসতেছে। এখন 2টা 26 বাজে, 6.5 এম্পিয়ারের মতো এই আমার 250 ওয়াট প্যানেল থেকে আসতেছে 6.59। আজকে কিন্তু রোদটা অনেক কম, বেশি একটা রোদ নেই, বেলা পড়ে গেছে প্রায়। তো যখন সম্পূর্ণ রোদ থাকে তখন আশা করি এখান থেকে আমি সর্বোচ্চ পেয়েছিলাম একটা 150 ওয়াটের প্যানেল থেকে পেয়েছিলাম 8 এম্পিয়ার, আর 100 ওয়াটের প্যানেল থেকে পেয়েছিলাম 3 এম্পিয়ার। টোটাল 8 আর 3 11 এম্পিয়ার পেয়েছিলাম সর্বোচ্চ। তো এখন যেহেতু 6 এম্পিয়ার আসতেছে কোনো সমস্যা নেই। 6.9 6.69, দেখেন আবার খেয়াল করলে দেখতে পারবেন 6.68। এটা প্রায় 7 এম্পিয়ারের কাছাকাছি আছে। আমার 250 ওয়াট থেকে 7 এম্পিয়ারের মতো আসতেছে। 7 এম্পিয়ারে এরকম 120 এম্পিয়ারের একটা ব্যাটারি অনায়াসে চার্জ করা যাবে। তো এখন আমরা সংযোগটা করে দিব। দেখেন আমাদের 12.8 ভোল্ট দেখাচ্ছে ব্যাটারিতে। তো এখানে অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ দেখে সুন্দরভাবে কানেকশন করতে হবে, কোনো রকম ভুল করা চলবে না। যদি আপনারা এখানে ভুল করেন তাহলে কন্ট্রোলারটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে কোনো রকম লুজ রাখা যাবে না, লুজ রাখলে ফায়ারিং করে কন্ট্রোলারটা নষ্ট হয়ে যাবে। সুন্দরভাবে টাইট দিয়ে দেবেন এবং হাত দিয়ে টান দিয়ে দেখবেন খুলে যায় কিনা। তো আমার কানেকশন করা শেষ, এখন আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই। দেখেন আমার কন্ট্রোলার সংযোগ পেয়েছে, এই যে ব্লিঙ্কিং করছে এবং চার্জ হচ্ছে। আমি বলেছিলাম যে 220 ওয়াটের এরকম আরেকটা ইনভার্টার আছে। এই ইনভার্টারগুলো খুবই লো কোয়ালিটির হয়ে থাকে, এটার কোনো ওভারলোড প্রোটেকশন নেই। এটা আপনি চাইলে 200 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন, সেই ক্ষেত্রে দ্রুত নষ্ট হয়ে যাবে। তো আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম 250 ওয়াট ইনভার্টার, সেটাতে কিন্তু ওভারলোড প্রোটেকশন দেওয়া আছে, যার কারণে ওই ইনভার্টারটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ।